আসসালামু এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা ডিটারমিনিস্টিক যে ফাইনাইট অটোমাটা ছিল অর্থাৎ ডিএফএ, সেই ডিএফএ গুলো থেকে আমরা কিভাবে পিডিএফ কনস্ট্রাক্ট করতে পারি এবং হচ্ছে পুশ ডাউন অটোমাটার যে ফর্মাল ডেফিনেশন সেটা দেখব। অ্যাকচুয়ালি ডিএফএ থেকে পুশ ডাউন অটোমাটা তৈরি করা না, মানে আমরা একটা পুশ ডাউন অটোমাটা আমাদের তৈরি করতে বললে আমরা কি করবো, একটা ডিএফএ বানাবো, সেই ডিএফএ থেকে আমরা একটু কনভার্ট করবো, এখানে এক্সট্রা কিছু অ্যাড করার পরে আমরা এটাকে পুশ ডাউন অটোমাটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি যে পুশ ডাউন অটোমাটার একটা ডেফিনেশন দিয়ে আছে। পুশ ডাউন অটোমাটা ইজ ফর্মালি ডিফাইন্ড অ্যাজ 7 ট্যাপল। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কাছে পরিচিত, যে আমরা যখন এফএসএম পড়তেছিলাম অর্থাৎ এনএফএ ডিএফএ, তাদের ফর্মাল ডেফিনেশনে আমরা পড়ছিলাম যে ডিএফএ ইজ ফর্মালি ডিফাইন্ড অ্যাজ 5 ট্যাপল। এখানে কিন্তু আমরা এখান থেকে 5টা এলিমেন্ট কিন্তু আমরা এখানে অলরেডি পড়ে আসছি, যেমন হচ্ছে এটা কিউ, সিগমা, তারপর ডেল্টা, কিউ নট, এফ, এগুলো কিন্তু আমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত। কিউ কি, কিউ হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস, অর্থাৎ আমাদের এখানে কিছু স্টেটস থাকতো, একটা থেকে আরেকটাতে আমরা জাম্প করে যেতাম, এই স্টেটসগুলোকে আমরা হচ্ছে কিউ এর আন্ডারে ফেলতাম, তাই তো। তারপর হচ্ছে আমাদের ছিল সিগমা, তাই না। যে একটু আগে আমরা উদাহরণে গত ক্লাসে আমরা দেখছিলাম যে হচ্ছে ট্রিপল এ, ট্রিপল বি, এই ট্রিপল এ ট্রিপল বি গুলাকে আমরা বলতেছি হচ্ছে ট্রিপল এ ট্রিপল বি এগুলাকে আমরা বলতেছি কি, ইনপুট অ্যালফাবেট। ঠিক আছে, আচ্ছা এই ট্রিপল এ ট্রিপল বি অ্যাকচুয়ালি না, এখান থেকে এই এ কমা বি কে আমরা বলতেছি হচ্ছে ইনপুট অ্যালফাবেট। ওকে, এ নাকি বি গেল। তারপর হচ্ছে আমাদের আছে এটা কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে টাউ। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে স্ট্যাক অ্যালফাবেট, যে আমাদের স্ট্যাকে আমরা দেখছিলাম যে স্ট্যাকে কি কি আছে, এখানে জেড নট ছিল, তারপরে হচ্ছে কোন এলিমেন্টে গেছে, এ যাচ্ছে, এ যাচ্ছে, এ যাচ্ছে, আবার বি গেলে হচ্ছে পপ হয়ে যাচ্ছে। সো এই যে এলিমেন্টগুলো, এই স্ট্যাক এলিমেন্টগুলোকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, যেটা আমাদের এই যে পুশ ডাউন অটোমেটিক এটাতে নতুন, এটা ঠিক আছে, এটা নিউ। এবং এটা কিভাবে লিখতে হয় আমরা দেখবো। তারপর ট্রানজিশন ফাংশন, এটা আমরা হচ্ছে এনএফএ তে দেখছি, ডিএফএ তে দেখছি। এনএফএ ডিএফএ দুইটা কিছু আলাদা ছিল, তো স্বাভাবিকভাবে এখানকার যে ট্রানজিশন ফাংশনটা এটা আলাদা হবে, এটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। তারপর হচ্ছে আমরা দেখতেছি কিউ নট, যে আমরা কোন স্টেটস থেকে শুরু করতেছি সেটাকে আমরা বলতেছি কিউ নট, অর্থাৎ স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেটকে আমরা বলতেছি কিউ নট। এবং কিউ নট হচ্ছে অবশ্যই কিউ এর একটা সদস্য হবে, কারণ কিউ কি, কিউ হচ্ছে এই সকল স্টেটের একটা ফাইনাইট সেট, তাহলে কিউ নটও এই কিউ এর ভিতরে লিস্টেড থাকবে। ফাইন, তারপরে আমরা দেখতেছি হচ্ছে জেড, জেড নট। জেড নট হচ্ছে আমাদের স্ট্যাকের ইনিশিয়াল সিম্বল অফ স্ট্যাক। এই যে এখানে আমরা জেড নোট লিখছি না, এইটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি জেড নোট ইনিশিয়াল স্ট্যাক সিম্বল। সো বিষয়টা হচ্ছে যে আমরা যখন পুশ ডাউন অটোমাটা নিয়ে কাজ করব, পুশ ডাউন অটোমাটাতে স্ট্যাক মানে হচ্ছে স্ট্যাকের সাথে আমাদের বাই ডিফল্ট জেড নটকে ধরে নিতে হবে। সো জেড নট সহ এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে এমটি স্ট্যাক। ঠিক আছে, জেড নট সহ পুরো স্ট্যাককে আমরা বলতেছি এমটি স্ট্যাক। আর এফ হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। ঠিক আছে, তো এই যে এফ, এফ হচ্ছে ফাইনাল স্টেট। এফ আমাদের কি, যে আমরা কোন স্টেটে গেলে বলতে পারবো যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমাটার যে হচ্ছে যে ফর্মাল ডেফিনেশন, সেই ফর্মাল ডেফিনেশনটা। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে এখান থেকে এই ট্রানজিশন ফাংশন যেটা আছে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। ওকে, সো এইটা দেখার জন্য আমরা এখানে একটা উদাহরণ নেই। আচ্ছা, আমাদের যদি কেউ বলে যে হচ্ছে একটা স্ট্রিং এবি, এটাকে ডিজাইন করতে আমাদের ডিএফএ কি হবে। ঠিক আছে, ডিজাইন ডিএফএ, ডিএফএ এন্ড আমাদের হচ্ছে পিডিএফ। ঠিক আছে, ডিএফএ পিডিএফ দুইটাই হচ্ছে আমাদের ডিজাইন করতে বলছে ফর স্ট্রিং এবি। ঠিক আছে, অর্থাৎ এবি অ্যাকসেপ্ট করবে, এটার জন্য ডিএফএ পিডিএফ দুইটা আমাদের কি করতে বলছে, ডিজাইন করতে বলছে। তাহলে আমরা যেভাবে ডিজাইন করতে পারি, প্রথমে আমরা ডিএফএটা দেখি। তাহলে ডিএফএ আমরা সবাই ডিজাইন করতে পারি, আমরা ধরে নিচ্ছি। তাহলে কিউ ওয়ান বা কিউ নট, এটা আমরা ধরে নিচ্ছি কিউ নট। কিউ নট থেকে আমি যদি এ পাই তাহলে আমি যাবো কোথায়, কিউ ওয়ানে যাবো। কিউ ওয়ান থেকে যদি আমি হচ্ছে বি পাই তাহলে আমি কই যাবো, কিউ টুতে যাবো। এবং কিউ টু হচ্ছে আমাদের ফাইনাল স্টেট ওইখানে ছিল, তাই তো। সো এই হচ্ছে আমাদের এবি এর জন্য, এবি অ্যাকসেপ্ট করবে এরকম একটা ডিএফএ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিয়ে নিই এ আর বি। ওকে, আদার্স বি পাইলে কই যাবে না যাবে এগুলো নিয়ে আমাদের আপাতত হেডেক নাই। ওকে, এটা অ্যাকসেপ্ট করবে নাকি সেটা নিয়ে কথা হচ্ছে। ফাইন, তাহলে এইটাকে আমরা কিভাবে পিডিএ তে কনভার্ট করবো, ইউজিং যে আমরা 7টা টাপল দেখলাম, এই 7টা টাপলের মধ্যে আমাদের যে ট্রানজিশন ফাংশনটা ছিল এটা নিয়ে এখন আমরা অ্যাকচুয়ালি কাজ করতেছি। তো এইটার ইকুইভ্যালেন্ট পিডিএ যদি আমরা ডিজাইন করতে যাই, এইটাকে আমরা এখানে প্রথমে লিখে নেব। ঠিক আছে, কিউ নট লিখলাম। দেন হচ্ছে আমরা কি করতেছি, এখানে এ পুশ আচ্ছা এ পুশ করতেছি না আপাতত, ধরে নেই। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কিউ ওয়ানে, এইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে কিউ টুতে, অর্থাৎ ওই সেম জিনিসটা আমরা এখানে লিখে নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে একটু আগে মানে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে এখানে একটা ইনপুট টেপ ছিল, সেই ইনপুট টেপে আমরা এ আর বি কে বসাই। এই ইনপুট টেপ থেকে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার মেশিন ছিল, সেইখান থেকে আমরা স্ট্যাকের সাথে কানেক্ট করতাম। স্ট্যাকটা আমরা এখানে আঁকা নিচ্ছি এবং স্ট্যাকের শেষে কি ছিল আমাদের, জেড নট ছিল। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কিভাবে খাতায় লিখবো এটা এখন দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় প্রথমে পড়বো হচ্ছে এ কে। ওকে, তাহলে এ কে আমরা পড়বো, এবং এ কে পড়ার সময় ট্রানজিশন ফাংশন সমান আমরা এখানে লিখছি, দেখেন যে হচ্ছে ট্রানজিশন ফাংশন ডেল, এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখছি কারেন্ট স্টেট, কারেন্ট কোন স্টেটে আছে সেইটা, ইনপুট অ্যালফাবেট এবং কারেন্ট স্ট্যাক টপ, স্ট্যাকের টপ কে আছে সেটা। ঠিক আছে, দেন সমান দিয়ে আমরা এখানে আরেকটা কিছু লিখছি। ওকে, আপাতত এই পার্টটা আমরা দেখি, কারেন্ট স্টেট, ইনপুট অ্যালফাবেট, কারেন্ট স্ট্যাক টপ। এখানে আমাদের প্রথমে কি লিখছে, কারেন্ট স্টেট। তাহলে আমরা শুরু করতেছি কই থেকে, এইখান থেকে। তাহলে কারেন্ট স্টেট আমাদের কি হবে, কারেন্ট স্টেট হবে আমাদের হচ্ছে কিউ
নট। ওকে, তাহলে কিউ নট আমরা লিখলাম। আচ্ছা, এটা আমরা একটু নিচে লিখি, ডেল, এখানে আমরা লিখলাম কি কিউ নট। ওকে, কিউ নটের পর কমা দিলাম, দিয়ে আমরা কি লিখছি এখানে কারেন্ট স্টেট লেখা শেষ। আমাদের হচ্ছে ইনপুট অ্যালফাবেট, ইনপুট অ্যালফাবেটে কি যাচ্ছে, ইনপুট অ্যালফাবেটে যাচ্ছে হচ্ছে আমাদের এ, সো দ্যাট আমরা এখানে এ লিখলাম। তারপরে আমরা কি লিখছি এখানে কারেন্ট স্ট্যাক টপ। কারেন্ট স্ট্যাক টপ আমরা যদি স্ট্যাকের দিকে খেয়াল করি, স্ট্যাকের টপে এখন কি আছে, আমরা প্রথমে বলছি যে আমরা স্ট্যাক একটা বানিয়ে নিব, সেই স্ট্যাকে আমাদের টপ সবসময় থাকবে হচ্ছে জেড নট, এমটি অবস্থায় জেড নট। এখানে একটা এলিমেন্ট অ্যাড হলে টপ হচ্ছে অন্য জায়গায় যাবে, আরেকটা এলিমেন্ট অ্যাড হলে এখানে যাবে, তাই না? তো এখানে কারেন্ট স্ট্যাক টপকে জেড নট, ফাইন, আমরা এক পাশে লিখলাম। তাহলে কিউ নট থেকে শুরু করতেছি অন ইনপুট গেটিং এ, আর স্ট্যাক টপ জেড নট হলে আমরা এই সাইডে লিখবো হচ্ছে, এখান থেকে আমরা দেখে নিই কারেন্ট স্টেট, যে এই ইনপুট পাওয়ার পর আমি কোন স্টেটে যাচ্ছি সেইটাকে, ঠিক আছে, যে আপডেটেড স্টেট, আপডেটেড স্টেট, আপডেটেড স্টেট। ওকে, আপডেটেড স্টেট আমাদের কি, এখান থেকে আমরা কিউ নট থেকে এ ইনপুট পেলে আমরা কই যাচ্ছি, কিউ ওয়ানে যাচ্ছি। সো আপডেটেড স্টেট হচ্ছে আমাদের কিউ ওয়ান, কমা এখন এই যে এখান থেকে এ পাওয়ার পর আমরা কি করতেছি, এখানে পুশ করতেছি, স্ট্যাকে আমরা পুশ করতেছি, তাই না? তো এই যে এ পাওয়ার পরে যে আমি পুশ করতেছি, এ এখানে আসলো, তাহলে আমাদের বর্তমান স্ট্যাকের অবস্থা কি, স্ট্যাকটা আমাদের দেখতে কেমন সেটা লিখতে হবে। অর্থাৎ এই যে এই লাইনটা লেখার পরে এখানে জেড নট তো লিখছিলাম কি, এই জায়গায় যখন আমরা পুশ করতেছিলাম, পুশ করার সময়কার আমাদের কি স্ট্যাক টপের টপটা, এখন আমাদের এখানে লিখতে হবে কি পুশ করার পরে স্ট্যাক টপের টপটা, অর্থাৎ এ জেড নট, তাই তো? বোঝা গেছে যে হচ্ছে এখানে আমাদের এই যে এ কে আমরা পুশ করলাম, পুশ করার কারণে আমাদের যেটা হলো, আমাদের স্ট্যাকটা দেখতে হলো এ জেড নট টাইপের, তাই না? সবার আগে এ রিড করবো, তারপরে জেড নট রিড করবো, তাই তো? তাহলে এই যে এ জেড নট, অর্থাৎ পুশ করার পরে আমাদের স্ট্যাকের অবস্থা কি, এটা হচ্ছে পুশ করার আগের অবস্থা, পুশ করার পরের অবস্থা হচ্ছে এইটা। ওকে, কিউ নট এ জেড নট ডেল্টা কিউ ওয়ান এ জেড নট, অর্থাৎ এটা হচ্ছে কারেন্ট স্টেট, ইনপুট রিড করতেছি, যেটা পেলে আমি হচ্ছে আরেক স্টেটে যাচ্ছি সেইটা, এবং জেড নট হচ্ছে কি আমার বর্তমান এই অবস্থায় থাকতে আমার বর্তমান স্ট্যাকের টপ যেটা ছিল সেইটা। তারপর ডেল দিয়ে আমরা দেখতেছি কিউ ওয়ান এ জেড নট। ওকে, সো এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে গেল, এটা হচ্ছে আমরা বোঝাচ্ছি এটা দ্বারা আমরা পুশ করতেছি। ওকে, সো এই থেকে আমরা খাতায় লিখি এইভাবে ট্রানজিশন ফাংশনটাকে, এবং এইখানে আমরা কিন্তু এইভাবে লিখি না, এই যে এখানটাতে আমরা একটু আগে এখানে কি লিখছিলাম, এবি লিখছি না, এই টাইপের কিছু একটা লিখি, কি লিখি এটা আমাদের দেখতে হবে। এটা খাতায় লিখবো ট্রানজিশন ফাংশন এইভাবে, বা ট্রানজিশন ফাংশন দিলে আমরা কিভাবে করতে আবার ফিগার ড্র করতে পারি, এটা আমরা পরের লেকচারে দেখবো। সো এইখানে আমরা কিউ নট থেকে কিউ ওয়ান কিউ টু এটা কিভাবে করতেছি এটা দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো কিউ নট থেকে কোন ইনপুট পাইলে আমি কিউ ওয়ানে যাচ্ছি এটা, তাহলে এ, ঠিক আছে, এ। তাহলে কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার জন্য আমার প্রথমে এ ইনপুট লাগবে, কমা আমার বর্তমান স্ট্যাক টপ, ঠিক আছে। তো বর্তমান স্ট্যাক টপ এই যে এখানে, এটা আপাতত আমরা এখানে আবার রাখাচ্ছি, এখানে স্ট্যাকটা, এখানে জেড নট আছে, এ কিন্তু এখনো পুশ হয়নি, ঠিক আছে। তো কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার আগে এই অবস্থায় আমাদের স্ট্যাক টপ কি আছে, জেড নট, এবং এই জেড নট পেয়ে যদি আমি কিউ ওয়ানে যাই, তাহলে এ তো আমাদের এখানে পুশ হবে, তাই না? যে এ পেয়ে আমি কিউ ওয়ানে যাচ্ছি এবং স্ট্যাক টপ হচ্ছে জেড নট, এবং এইখান থেকে এখানে যাওয়ার পরে এটা আমার পুশ হয়ে গেলে আমার স্ট্যাকের অবস্থা হয়ে যাবে এ জেড নট, অর্থাৎ পরবর্তী অবস্থাটা আমাদের এখানে ফরওয়ার্ড স্ল্যাশে লিখে দিতে হয়, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করি, যে এখানে আমরা লিখি কোন ইনপুট পেলে আমরা কিউ ওয়ান থেকে কিউ নট থেকে কিউ ওয়ানে যাচ্ছি, এবং যাওয়ার আগে আমাদের স্ট্যাকের অবস্থা, স্ট্যাকের টপ, এবং যাওয়ার পরে আমাদের স্ট্যাকের টপ কোনটা, এইটা আমরা এইভাবে লিখি, ঠিক আছে। এটা আমরা বুঝলাম যে এ পেলে। ওকে, আমরা ধরে নিচ্ছি বি পেলে, আমরা এখানে এ বি এর জন্য আমরা এটা ডিজাইন করছি না, আমরা ধরে নিচ্ছি যে বি রিমুভ করা বা পপ করা এটা আমরা পরে শিখবো, যে এখানে যদি আমরা আরেকটা এ পাই তাহলে আমরা কিভাবে এখানে লিখবো এই জিনিসটা, সেম জিনিসটা আমরা এখানে কিভাবে লিখবো। ওকে, আমরা ধরে নিচ্ছি বি এর কোনো চিহ্ন নাই, আমরা এখানে এ এর জন্য এটা বানাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে যদি আরেকটা এ পাই আমরা লিখবো হচ্ছে এ, কমা এখানে এখন এই যে একটু আগে আমাদের জেড নোট স্ট্যাকের টপ ছিল, বাট বর্তমানে আমাদের স্ট্যাকের টপ কি, স্ট্যাকের টপ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো এ, কমা এ। এরপরে যদি আমরা এ পুশ করি, এখানে এই যে এর জন্য তো আমরা কিউ টুতে যাচ্ছি, তাই না? তাহলে আরেকটা এ আমাদের এখানে পুশ হবে, তাহলে এই এ কে যদি আমরা এখানে পুশ করি, তাহলে আমাদের স্ট্যাকের টপ দুইটা এলিমেন্টকে আমরা লিখবো, একটু আগে জেড এ জেড নট লিখছিলাম, এখন আমরা এ লিখবো, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ এ এ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রানজিশন। এই জিনিসটাকে আমরা আবার ট্রানজিশন ফাংশনের আকারে কিভাবে লিখব, নিচে কিন্তু এ থাকবে না, জাস্ট উপরে দুইটা। এই জিনিসটাকে যদি আমরা ট্রানজিশন ফাংশনের আকারে লিখতে চাই, আমাদের এখানে ডেল, আমাদের কোন স্টেটে ছিলাম, কিউ ওয়ান স্টেটে ছিলাম, তাহলে কিউ ওয়ান স্টেট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, এ, তাহলে আমরা এখানে কি লিখবো, ইনপুট পাচ্ছি কি এ, তাই তো, এ, এবং এই ইনপুট পাওয়ার আগে আমাদের স্ট্যাকের টপ কে ছিল এইটা, তাহলে এখানে হচ্ছে এ, ইকুয়াল আমাদের ডেল্টা এই কিউ ওয়ান থেকে আমরা এই ইনপুট পেয়ে যাচ্ছি কিউ টুতে, সো আমরা এখানে লিখবো কিউ টু, এবং এইটার পরে আমাদের এই যে এটা যদি পুশ হয় তাহলে আপডেটেড আমাদের স্ট্যাকের দুইটা টপ এলিমেন্ট হচ্ছে এ এ, সো আমরা এখানে এ। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, একটা স্ট্যাকের জন্য পুশের যে ব্যাপারটা আছে, পুশের জন্য কিন্তু আমরা এভাবে ট্রানজিশন ফাংশনটা লিখতে পারি, ঠিক আছে। এবং হচ্ছে আমরা কি করব, যে আমরা এ এর জন্য যদি পিডিএফ ডিজাইন করতে বলে তাহলে আমরা এইভাবে লিখবো। ওকে, সো যদি এখানে কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি এক্সপেক্ট করবো এটা প্রথমে বোঝা একটু মুশকিল হতে পারে, ধরতে একটু কঠিন লাগতে পারে, বাট দুই একবার দেখলে এবং প্র্যাকটিস করলে এটা আরো স্মুথ হয়ে যাবে। আর নেক্সট ভিডিওগুলোতে আমরা এরকম আরো বেশ কিছু প্রবলেম সলভ করবো, সো এটা নিয়ে আপাতত কোনো চিন্তা করার দরকার নাই। ওকে, তো নেক্সট ক্লাসের জন্য সবাই
এটাকে একটু ভালো মতো দেখে নেবেন যে এখানে হচ্ছে পুশ ডাউন অটোমেটাতে আমরা ফর্মালি কিভাবে ডিফাইন করতেছি এবং ট্রানজিশন ফাংশন সম্পর্কে আশা করি সবার হচ্ছে আইডিয়া হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই পার্টটা দেখবো যে একটু আগে আমরা পুশটা দেখছি, পুশ কিভাবে করতে হয়। নেক্সট ক্লাসে আমরা দেখবো পপ কিভাবে করতে হয় এবং আমাদের আরেকটা অপারেশন আছে নপ। ঠিক আছে, নপ এটা আমি নিজে নাম দিছি, নপ মানে হচ্ছে নো অপারেশন। ওকে, নো অপারেশন বা স্কিপ। যে স্ট্যাকে তো আমরা দেখছি যে পুশ হয় না হলে পপ হয়, কোনো নপ তো দেখিনি, মানে কোনো নপ টাইপের বা কোনো অপারেশন হচ্ছে না এরকম কিছু নেই। সো আমাদের পুশ ডাউন অটোমেটাতে এটাকে আমরা স্কিপ করা বলি, সেটাকে আমরা নপও বলতে পারি। ওকে, সো আমরা এই জিনিসগুলো আমরা একটু পরে দেখতেছি। ওকে ফাইন, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাস দেখা হচ্ছে।